বন্ধুরা, আজ আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। এতদিন আমরা গ্রামে শুনেছি অথবা মোবাইলে দেখেছি, কিন্তু আজকে এই মেশিনটি আমরা নিজে চোখে স্বচক্ষে দেখলাম একদম কাছ থেকে। সেই মেশিনটি আমি আপনাদের দেখাবো। মেশিনটি হলো ধান কাটা মেশিন। বন্ধুরা, অন্ধ্রপ্রদেশে এখানে আসার পর থেকে অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, কিন্তু আমরা যখন এখানে নতুন এসেছি দেখলাম মাঠ ভরা ধান, মানে ধান পেকে গিয়েছে, কাটার সময় হয়ে গিয়েছে। তা নজর ভর শুধু ধান, হাজার হাজার বিঘে এত পরিমাণে ধান হয় এদিকে, আমি আগে জানতাম না বন্ধুরা। তো বন্ধুরা, এখানে যে ধান এত পরিমাণ, এত হাজার হাজার বিঘে ধান কিভাবে কাটে আপনারা নিজে চোখে এই মেশিন আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সাথে আছি আমি এমডি হাসান। তা চলুন বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি শুরু করি এবং দেখে নেই ধান কিভাবে কাটে এবং একই মেশিনের মধ্যে কিভাবে ধান কাটছে এবং ধান নিজে সড়ো করে নিচ্ছে, তারপরে ওই মেশিনের মধ্যেই কিন্তু ঝাড়া হয়ে যাচ্ছে এবং এক সাইডে আবার সেই ধানগুলি আবার ট্যাঙ্কে নিজে নিয়ে সেই ধানগুলি সুন্দরভাবে আবার বাই করে দিচ্ছে এবং ট্রাকে ভর্তি করে সেগুলি কীভাবে রাখছে আপনারা দেখতে। ধান কাটে হাতে, তারপরে ধানগুলি শুকানোর পরে আবার বিজলি বাঁধে, তারপরে বয়ে বয়ে বাড়িতে নিয়ে যায় মাথায় করে করে। তারপরে সেই ধানগুলি হাত দিয়ে অথবা মেশিন দিয়ে, মানে পা দিয়ে চালানো হয় যে মেশিন, ওই মেশিন দিয়ে চালানোর পরে তারপরে ধানগুলি হাত দিয়ে দিয়ে ঝাড়া হয় অথবা মেশিন দিয়ে ঝাড়া হয়। তারপরে আমরা দেখতে পাই সেই ধানগুলি একটা দনে বা কি বলে চালনে করে এরকম করে উঁচু করে ফেলে দেয়। তারপরে আমরা দেখি সেই ধানগুলো হাওয়া দিয়ে, মানে কুলো দিয়ে হাওয়া দিয়ে অথবা পাখা দিয়ে হাওয়া দিয়ে তার যে ভুসি অথবা চিটে বলেন এবং ছোট ছোট যে টুকরো টুকরো নাড়া পল থাকে সেগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু সেই ধানগুলো তৈরি হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমি এখানে এসে দেখলাম সেই মেশিন ধান কাটার, এখানে যে মেশিন দেখতে পেলাম, এই মেশিনগুলি এই এতগুলি কাজ, কাটা, তারপরে বওয়া, বাঁধা, তারপরে ধান ঝাড়া, তারপরে ধান পরিষ্কার করা, সবগুলি কাজ কিন্তু একটা মেশিনের দ্বারাই কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম এই মেশিনগুলি 1 ঘন্টায় কত ভাড়া নেয়। বন্ধুরা, 1 ঘন্টায় 2600 টাকা ভাড়া নেয়। 2600 টাকা নিলেও লস নাই, কারণ এতগুলি কাজ, শত শত, মানে একটা মেশিন কয়েকশো লেবারের কাজ কিন্তু সে একাই করে দিচ্ছে একদিনে। ঠিক আছে বন্ধুরা, তো যখনই মেশিনে ধানগুলি কাটছিল দেখতে খুব ভালোই লাগছিল এবং ধানগুলি যখন ঢেলছিল, তারপরে আমি প্রথমে দেখে আমি মনে করলাম শুধু বোধহয় এই মেশিনই কাটায়, কিন্তু এতগুলি কাজ যে মেশিনের মধ্যে হচ্ছে তা এটা আমার জানা ছিল না। পরে আমি এটা জানতে পারলাম, মেশিনে যখন ধান গুলি কাটছিল, খুবই ভালোই লাগছিল দেখতে। এবং ধান কাটার পরে মেশিন মানে অটোমেটিক্যালি নিজেই থেকে ধানগুলি নিজের ভিতরে মানে নিয়ে নিচ্ছিল, তারপরে ঝেড়ে সেগুলি ধানগুলি আলাদা করে দিচ্ছিল এবং সাথে সাথে মানে বিসলিগুলো আলাদা করে দিচ্ছিল। তারপরে সুন্দরভাবে ফ্রেশ ধানগুলো কিভাবে মানে ছেঁকে তার ভিতরে বাতাসের সাহায্য কত সুন্দরভাবে দেখুন এই ধানগুলো তৈরি হয়ে গিয়েছে এবং এই ট্রাকে বোঝাই করে এরা শুকাবে, শুকানোর পরে বস্তা বন্দি করবে, তারপরে বস্তা বোঝাই করে সোজা মিলে অথবা বাড়িতে নিয়ে যাবে এরা। তো বন্ধুরা, দেখে খুব ভালোই লাগলো মেশিনটা এবং আপনাদের সাথে মানে অন্ধ্রপ্রদেশে এসে এখানে মেশিনটা আমি দেখতে পেলাম এবং খুব কাছ থেকে ভিডিও করলাম যাতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।